তোমার টোটাল কত? 230 টাকা দাও টোটাল হিসেবে। 230 কি করে? রস কত করে, গুড় কত করে? গ্লাস 15 টাকা রস। 15 টাকা গ্লাস। আর গুড়? গুড় 200 টাকা কেজি। এ কি খেজুরের নাকি অন্য কিছু? খেজুরে। না। একটা নিয়ে একদিন খাবে, আমি বলবো হ্যাঁ খুঁজে আমি জোর করে দিলাম লাগে। খেজুরের জুস নয়, খেজুরের রস। হ্যাঁ, সকাল সকাল খেজুরের রস চলে এসছে। তো শীতকালের দিন, এখন তো সিজন। এখন কোথা থেকে আনছেন আপনি? বাড়িরও দুধ আছে, কুলদানি হারের কেউটে মাদার আছে তো। কোথায়? কেউটে কেউটে মাদার। মাদার আলী। মাদার আলী। ও, সে মানে কোন দিকে জানি না, নামও শুনিনি কোনোদিন। কল্যাণী হাইওয়ে দিয়ে যেতে হবে? আচ্ছা। আপনারা আসেন কিসে? ট্রেনে। সে ট্রেন কোথা দিয়ে? ব্যারাকপুর থেকে? নৈহাটি থেকে এমনি ব্যারাকপুরে নামেন? আচ্ছা আচ্ছা। রস তখন ফাঁকা গাড়ি থাকে, এই যে ভোরবেলা আমরা যে আসি দমদম থেকে, তখন একদম ফাঁকা। আর কি গুড় নিয়ে হ্যাঁ না, আমরা রস এই সন্ধ্যাবেলা সাজের রস খেয়েছি না, খুব ভালো, খুব মিষ্টি। আর লাল রসটা কোথায়? ওই আমার হ্যাঁ, সে তো ডাইরেক্ট। লাল আর লাল। আরেকজন এসছে বলে 8 বছরের, তা 8 বছরেরটা। ও কি গুড়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ঝোলা গুড়? তো সকাল সকাল খেজুরের রস। হ্যাঁ, ঝোলা গুড়, ওই যে ওইটা। আর এতে সাদা সাদা মতো কিসের গুড় রে? ফুটির বোতলে? ফুটির বোতলে কি? ও রস, আচ্ছা। 15 টাকা গ্লাস। আর রস তোমার গুড় কত করে? 200 টাকা। গুড় শোনো, বাজারে কিনে খাওয়া তো, তুমি চিনে একটা গুড় আমাকে একদিন খাবে। হ্যাঁ, তা বলে ভাই হ্যাঁ গুড় তো ঠিক আছে। তো শীতকালে এমনি খুব ভালো লাগে, এখনই তো সিজন রস আর গুড়ের। হ্যাঁ, এই 2 মাস চলবে। এখনই সিজন। আর একটা জায়গা আছে, আমি সকলে বসে পেয়েছি, কোন জায়গা তো বলিস না, তোমরা চেনবে, বাস্তবের হাট ছিল তো, সামনগর বাস্তবের হাট, রোডের ধারে একদম। সামনগর বাসনপুরি হাট। বাসনপুরি হাট। হ্যাঁ, বাসনপুরি হাট কয়লাপুরি হাট পাশে ছিল না? আচ্ছা। ওখানে বসে পেয়েছি রবিবার শনিবার দুদিন বাম্পার বাজার, বুঝেছো? আপনি? হ্যাঁ, আমি ওখানে না রবিবার রস কম। এর মধ্যে কিছু মেশান না আপনারা? কোনো কেমিক্যাল মিশিয়ে বেঁচে পোষাবে মানে অনেকে হয় না শাকারি মেখেন, কি সব মেশায়, ওইসব বড় বড় কারখানা চলে, এইসব ইডি চলে না। ওই জন্য তো মানে খাঁটি জিনিসটা পাবো না বলে তো খেতে ইচ্ছে হয় না। আমরা গ্রামে খাঁটি জিনিসটা খেয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু এগুলো আমি বাড়িতে এসেছিলাম, আমি খেয়েছিলাম, কিন্তু আমার লাগেনি টেস্ট। বলিস না, রাখতে পারলে এই নতুন হাঁড়ি করে রাখা যায়। হ্যাঁ, এই গুড় হতে বলো গল্প না, আমরা জানো এই গুড় সিজনে শেষ হয়ে তাও আমরা থাকে, ওই গুড় দানা দানা হয়ে যায়, বুঝেছো? তা সেই গুড় এবছর গুড় দিয়ে গেছে একদম বাজে। হ্যাঁ, আগের বছর ঠিক আছে। তুই বছরে গুড় দিয়ে গেছে একদম বাজে। তুমি এত ভালো গুড় দাও বলে আমি মেয়ের বাড়ি পর্যন্ত পাঠিয়েছি। আর আমি চলে আয় বাবা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে সকাল সকাল ওই যে রসালা চলে এসেছে। তো এখন তো শীতের মধ্যে রসের সিজন, তো রসালা এসছে। অ্যাকচুয়ালি আমি আগে এসেছিল, আমি খেয়েছিলাম, কিন্তু আমার ঠিক ভালো লাগেনি। আমরা তো গ্রামের মানে গ্রামের মেয়ে, তো আমরা তো ছোট থেকে খেয়ে অভ্যস্ত, তো আমরা চিনি যে কোনটা আর কি খাঁটি আর কি। তো এখানে কী সব মিশাই জানি না, কেমন একটা খেতে লাগে, আমার ঠিক ভালো লাগেনি। ওই জন্য আজকে আর নিলাম না, খেলামও না। তো সকাল সকাল রসালাকে দেখে বেশ ভালোই লাগছে। আর এদিকে সায়নবাবু রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। স্কুলের গাড়িও চলে এসছে, স্কুলের গাড়িও দিক দিয়ে ঘোরাতে গেছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং।
ঠান্ডা ভালোই পড়েছে। আমার তো ঘুম থেকে উঠেই কি ঠান্ডা লাগছে। তো আমি কার্ডিগান চাদর সবই পরে নিয়েছি আজকে। গাড়ি ঘোরাতে গেছে। তো বন্ধুরা, সায়নকে স্কুলে দেওয়ার পরে তারপরে অনেক কাজ করেছি আজকে। তো সব কাজ হয়ে গেছে, এবার স্নানও হয়ে গেছে, ঠাকুর পুজোও হয়ে গেছে। তো ঠাকুরকে এই যে সেবা দিয়ে দিয়েছি, ঠাকুর সেবা নিচ্ছেন। তো মানে আজকে অনেক কাজ করেছি। তো যাই হোক, খুব মানে সায়ন যাবার পরে তারপরে অয়নও গেল, তারপরে গিয়ে অনেক কাজ করেছি। তো কাজ সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুর পুজোটা হয়ে গেছে, এবার ঠাকুরের প্রসাদটা তুলে সব পরিষ্কার করে নিচে যাব। তো যাই হোক, ছাদে এখন ছাদে যাব, একটু গাছগুলোকে একটু জল টল দেবো, তারপরে গিয়ে নিচে যাব। এখনও একটু কাজ আছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। যে চলুন ঠাকুর ঘরে যাই, গিয়ে দেখি আজকে ঠাকুরকে কি সেবা দিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। ওই যে আমার ঠাকুর ঘরের দরজা বন্ধ। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো এই ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট। লাইটটা জ্বালিয়ে যে লাইট জ্বাললাম। তো এই যে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আজকে দেখায় আমার শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে কি সেবা দিয়েছি। আমার এই যে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো এই যে আমার শ্রী রাধা বলল, এই যে আজকে দিয়েছি সবেদা আর লেবু, আর দিয়েছি চিড়ে, আর দিয়েছি নকুলদানা মিছরি। তো আজকে এই ভোগ দিয়েছি, এটাই দিয়েছি আজকে। তো বাবরে কি ধোঁয়া। তো এই যে আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। এই জয় মা সরস্বতী। তো এই আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রসাদ তুলবো, তুলে এবার সব ধুয়ে পরিষ্কার করে তারপরে নিচের দিকে যাব। তো একটু ওপরের ছাদে গিয়েছিলাম গাছে জল দেব বলে। তো আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি, কালকে কিন্তু মুরগির ডিম পেড়েছিল। তো আপনাদেরকে দেখানো হয়নি, কারণ হচ্ছে আমার কালকে ছাদে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ওই জন্য ডিমটা কালকে আমি তুলতে পারিনি। ওই দেখুন মোরকার মুরগি। তো ডিমটা আজকে সকালে তুলেছি। সকালে যখন ওদেরকে খেতে দিতে এসেছিলাম, ওদেরকে খেতে দিলাম, ছাদটা সব কিছু পরিষ্কার করলাম, তখন তুলে নিয়ে গিয়েছিলাম। আজকে হয়তো আর পারবে না, কারণ কালকে পেরেছিল, হয়তো আজকে আর নাও পারতে পারে। তো যাই হোক, দেখানো হয়নি, নিচে নিয়ে চলে গিয়েছিলাম। কালকে বলেছিলাম যে দেখাবো, কিন্তু দেখানো হয়নি। তো যাই হোক, এবার নিচের দিকে যাব। কাকিমা দেখি কি করছে। তো ছাদ থেকে নিচে চলে এসেছি। ওইদিকে আবার সায়নবাবু স্কুল থেকে ফিরছে, গাড়ি আসছে, তো ওকে নিতে আসলাম। সায়নবাবু স্কুল থেকে চলে এসেছে। এই যে মাম্মা, স্কুল কেমন লাগলো বলো? কালকে কি আছে তোমার স্কুলে? কি আছে কালকে তোমার স্কুলে? স্পোর্টস বললে না? তোমার কি কি নিয়ে যেতে হবে? डायरी वाइट शूज वाइट गेंजी वाइट पैंट यस। और टिफिन, জলের বোতল और बुक ना। হ্যাঁ। তো যাই হোক, ওকে এবার একটু রেডি করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে পরে। তো আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আজকে দেখাই কাকিমা কি রান্না করেছে। এত সময় সায়নকে খাওয়াচ্ছিলাম, তারপরে আমি নিজেও খেয়ে নিয়েছি, কারণ খুব খিদে পেয়েছিল। আজকে সকাল থেকে খুব চাপের মধ্যে ছিলাম, অনেক কাজ করেছি। তো আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো তাই জন্য খুব খিদে পেয়েছিল। তো সায়নকে খাইয়ে ওই হাতে একবারে খেয়ে নিলাম। তো আপনাদেরকে, আর এখনও কেউ খায়নি, তো আপনাদেরকে দেখাই আজকে কি রান্না হচ্ছে। তো এই যে এখানে আছে একটু মাছ ভাজা, এখানে আছে একটু মাছের ডিম, মাছের তেল ভাজা,
এখানে। আর এখানে আছে পালং শাক, মানে পালং শাকের মধ্যে মূলো টুলো অনেক কিছু দিয়েছে, দিয়ে একটু বড়ি ফোড়ন দিয়ে রান্না করা হয়েছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে। তার সাথে এখানে আছে এই যে মসুরির ডাল, সব তলায় বসে গেছে। আমাদের বাড়িতে ঘন ডাল হয়। এই যে, তো যাই হোক, এই যে মসুরির ডাল। তার সাথে এখানে কি আছে, ও সকালে সে ডালিয়া করেছিল, আমি খাবার সময় পাইনি, এটা পরে খেয়ে নেবো। এখানে ডালিয়া করেছিল কাকিমা, সকালে খিদে পেয়েছিল বলে কাকিমাকে বললাম একটু ডালিয়া করো। এবার ওপরে গিয়ে ঠাকুর দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার খাওয়ার সময় পাইনি। আর এখানে আছে যে বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর মূলো দিয়ে বড় রুই মাছ, 2.5 কিলো ওজনের রুই মাছ সেদিন নিয়েছিলাম, তো সেটা রান্না হয়েছে। এখন আরেকটা মেনু বাকি আছে, সেটা হচ্ছে এই যে কাঁচা তেঁতুল, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ কম আছে বলে কাকিমা আবার ভেঙে ভেঙে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। সন্ধ্যা বন্ধুরা, তো পুরো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো দেখুন এদিকে যে দরজা বন্ধ, আমি এখনও ছাদের দরজা খুলিনি। এদিকে আওয়াজ দেখতে পাচ্ছেন, হাঁস মুরগি ডাকছে, দেখুন দেখুন কী করছে, আপনাদেরকে দেখায়। পাগল করে দেবে, আমার খেতে দেওয়ার সময় দেবে না। দেখুন ওই যে, দেখুন ওরা কী করছে, এটা দেখুন, এই দেখুন 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 দেখুন। বাবা এদিকে আয়, এই দাঁড়া দাঁড়া, বাবা এটা একটু ধরো, চলো চলো খেতে দেবো, চলো চলো, দেখো এই গায়ে উঠছে, দেখো, চলো 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 খেতে দেবো, দেখো কিটকেটের গায়ে উঠে গেছে। তো এটা ধরো, এটা ধরো ফোনটা, না ফোনটা ধরো, ফোনটা ধরো, গাছটা এখন রাখো, ফোনটা ধরো, চলো চলো খেতে দেবো, চলো 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 চলো, আমাকে দুটো করে গেল, চলো চলো চলো। ফোনটা সুন্দর করে ধরো, বাবা ফোনটা সুন্দর করে ধরো। আমার আর পা খেতে দেবে না, দেখো যত পায়ের তলায় পড়বে। তোমার পিছনে, তোমার পিছনে। হ্যাঁ আর বলিস না। ওরা দেখবে কিটক্যাট। কিটক্যাট এরকম করছে কেন? ওদেরকে কিছু করছে না, না কিটক্যাট। না মা, এবার লিখে দিচ্ছে জুতা পরবো। একটু দেখা, এদিকে আয়, দেখ কি করছে। ও গাইস, ভুল করলে ক্যামেরাতে হাত লেগে দিয়েছি। তো ওই যে ওদেরকে খেতে দিলাম, কাকিমা বললো ডিম পেড়েছে, তো দেখি কোথায় ডিম পেড়েছে। আর কালকেও ডিম পেড়েছে, আজকেও নাকি ডিম পেড়েছে, কাকিমা এসেছিলো তখন বললো, দেখি কোথায় ডিম পেড়েছে। বাবা দেখো এদিকে কিটক্যাটটা না কি করে, ডিম কই, ওরা খাচ্ছে। আজকেও তো ডিম খুঁজে পাচ্ছি না, কালকেও ডিম খুঁজে পাইনি, আবার সকালে গিয়ে খুঁজে পেয়েছি, আজকেও তো ডিম খুঁজে পাচ্ছি না।
এদিকে কাকিমা বললো ডিম পেড়েছে। কোথায় ডিম পেড়েছে খুঁজেই তো পাচ্ছি না। কালকের ডিম এখানটা ছিল, এখানটা ছিল কালকের ডিম, তার আগের দিন এখানটা ছিল ডিম, আবার আজকে কোথায় কে জানে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকগে, কালকে দেখা যাবে, আজকে তো পাচ্ছি না, এখন কালকে দেখা যাবে। ভিতরে আছে কি? ওদের খাওয়া কমপ্লিট। কিটক্যাট সর, কিটক্যাট সর, কিটক্যাটের জন্য খেতে পাচ্ছে না আরো। কিটক্যাট সর। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও, পুরো কমপ্লিট করে নাও। একটু সন্ধ্যা হয়ে গেলে অসুবিধা হয়ে যায় এদেরকে খেতে দেওয়া, তোলা। একটু শীতকালের বেলা খেয়ে উঠে একটু শুতে শুতে তো অন্ধকার হয়ে যায়। তো ওরা খেতে লাগুক, আমি ততক্ষণে সন্ধ্যায় হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে নিই। ওই মুরগি ঘরে একটা লাইট লাগানো হচ্ছে না, এই লাইটটা আবার টর্চ লাইটটা নিয়ে আসলাম, এখানে আবার পিছনে লাইট আছে, এই যে এই লাইটটা জ্বালিয়ে এখানে দিই, দিয়ে ওদেরকে তুলে দেব। যারা খাচ্ছে লাইট করে দিচ্ছি। ডিমটা তো দেখতে পেলাম না, এখন যাই না, নাহলে সকালে দেখবো। ওরা খাচ্ছে, খেয়ে নিক, আমি সন্ধ্যা দিয়ে নিই। ওই যে সন্ধ্যা দিয়ে নিচে চলে এসেছি, এইদিকে এখন হচ্ছে টিফিন। টিফিন বলতে চলুন দেখে দেখা যাক কি হচ্ছে। এই যে এখানে হচ্ছে ফিঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, গরম গরম সন্ধ্যাবেলা ফিঞ্চ ফ্রাই ভাজা হবে, ভাজা চলছে অলরেডি। আর এদিকে চা বসিয়েছি, এই যে চা, দুধ, চা, চিনি সবই দিয়ে দিয়েছি, এখনো ফুটবে। এখানে আছে কফি, তো চা আর কফি একসাথে করব। চা দেখুন, চা কফি কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ফুটে একদম লাল হয়ে গেছে, একটু লিকারটা করা না হলে ভালো লাগে না। আর এদিকে ফিঞ্চ ফ্রাই একবার ভাজা হয়ে গেছে, আর একবার ভাজছি, চাটাকে ছেঁকে নেব। আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, এই যে খাওয়াও চলছে এখানে, এই যে চা, কফি, ফিঞ্চ ফ্রাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সায়নবাবু খাচ্ছে, সবাই খাবো। তো চলুন আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, দেখতে দেখতে রাত হয়ে গেল, তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, তাহলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই।